ডিম খেতে কে না পছন্দ করে। আজকে আমি ডিমের একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের এগ কারি। আর কিভাবে খুব সহজে বাড়িতে এই ধাবা স্টাইলের এগ কারিটা বানানো যায় সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ধাবা স্টাইলের এগ কারি বানানোর জন্য এখানে নিয়েছি 6টা মুরগির ডিম। তবে মুরগির ডিমের বদলে আপনারা কিন্তু হাঁসের ডিম দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এবারে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার এই জলের মধ্যে এক এক করে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো জলের মধ্যে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু নুন। আর নুন দিয়ে যদি ডিমগুলোকে সেদ্ধ করা হয় তাহলে ডিমের খোসাগুলো কিন্তু খুব ভালো মতো ছাড়ানো যাবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ভিনেগারও দিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ডিমগুলোকে সেদ্ধ হতে দেব। ডিমগুলো সেদ্ধ হতে হতে এবার একটা অন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 3 ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে পেঁয়াজটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। পেঁয়াজটা বাটির মধ্যে তুলে নেবার পর এবার পেঁয়াজটাকে ঠান্ডা হতে দেব। এর মধ্যে কিন্তু ডিমটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডিমটা সেদ্ধ হয়ে যাবার পর এবার ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর নুন দিয়ে সেদ্ধ করার ফলে ডিমের খোসাটা কিন্তু দেখুন খুব ভালো মতো ছাড়ানো যাচ্ছে। একটা ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে কিন্তু বাকি ডিমের খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেবার পর এবার একটা ছুরি দিয়ে ডিমের গায়ে ঠিক এইভাবে একটু কাট করে নেব। এতে করে ডিম ভাজার সময় তেল ছিটকে আসবে না আর ডিমের মধ্যে মশলাটাও কিন্তু খুব ভালো মতো ঢুকে যাবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিমের গায়ে একটু চিড়ে নেব। প্রত্যেকটা ডিমের গা চিড়ে নেওয়া হয়ে গেলে এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু নুন, খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর এবার ডিমগুলোকে খুব ভালো করে মেখে নেব। প্রত্যেকটা ডিম কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ডিম ভাজার জন্য যে তেলে পেঁয়াজ ভেজেছি সেই তেলেই কিন্তু মেখে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু ডিমগুলোকে কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হতে হতে এবার ডিমের জন্য একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, 2 টেবিল চামচ টক দই, দেব 6টা কাজু বাদাম আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে ভাজা পেঁয়াজ, টক দই আর কাজু বাদামের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম একটা ডিমের কারির জন্য আমি মশলা তৈরি করে নিয়েছি। মশলাটা তৈরি হয়ে যাবার পর এর মধ্যে কিন্তু ডিমটাকেও হালকা করে ভেজে নিয়েছি। ডিমটা যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে ডিমটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব।
ডিম ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে একটা দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 5 থেকে 6টা গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। মশলাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো বাটা, দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব ঝালের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে টমেটো বাটা আর সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলাটাকে আরও মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা মশলাটা। মশলাটা দেবার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। মশলাটা দেবার পর এবার খুব ভালো করে মশলাটাকে আবারও মিনিট 2-3 সময় ধরে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। আর মশলাটা কিন্তু যত ভালো মতো কষানো হবে এগ কারিটা খেতে কিন্তু ততই ভালো হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ড্রাই রোস্ট করা কসুরি মেথি আর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। কসুরি মেথি আর ভেজে রাখা ডিমটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে ডিমটাকেও কিন্তু মশলার সাথে 1 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। ডিমটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য দিয়ে দেবো এখানে ছোট 1 বাটি উষ্ণ গরম জল। গরম জলটা দেবার পর এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2-3 ঢাকা দিয়ে ডিমগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ডিমগুলো কিন্তু গ্রেভির সাথে খুব ভালো মতো ফুটে গেছে। এবারে সবশেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানো দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের এগ কারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।